আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে নতুন একটা রেসিপি দেখার জন্য। আশা করি কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজাদার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো নিরামিষ পাঁচমিশালি সবজি রান্না। আর তার জন্য আমি সবার প্রথমে চুলায় একটা ফ্যানে করে পানি বসিয়ে দিয়েছি। পানিগুলো যখন বলক চলে আসছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কিউট করে কেটে রাখা গাজর। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 1 মিনিটের মতন। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টা আলু। আমি আলুগুলো ছোট ছোট কিউট করে কেটে নিয়েছি আর নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আলু আর গাজরগুলো 1 মিনিটের মতো সিদ্ধ করে নেব, কারণ আলু আর গাজরটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আর আলু আর গাজরগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বরবটি। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটেছি। আর দিয়ে দিলাম হাফ কাপের থেকেও একটু বেশি সিম। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 মিনিটের মতো। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখন একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা দিয়ে সবগুলো সবজি সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়াটা এরকম ছোট ছোট পিস করে কেটেছি। মিষ্টি কুমড়াটা সিদ্ধ হতে সময় কম লাগে, তাই আমি সবার লাস্টে মিষ্টি কুমড়াটা অ্যাড করেছি। এখনও আবার ঢাকনা দিয়ে রান্না করে নেব 1.5 মিনিটের মতো। ফিরে আসলাম 1.5 মিনিট পর। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এর থেকে বেশি সিদ্ধ করব না। এই পর্যায়ে আমি সবজিগুলো ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চুলায় আবারও ফ্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো রান্নার তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, একটা তেজপাতা 2-3 টুকরো করে। আর সবগুলো মশলা ভালোভাবে তেলের উপরে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 4-5টার মতো কাঁচামরিচ। আমি মরিচগুলো মাঝে ফালিয়ে দিয়েছি। মরিচটা 2 মিনিটের মতো তেলে ভেজে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে এর মধ্যে অ্যাড করে দিলাম 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে তেলের উপরে কষিয়ে নিচ্ছি। আমি এখানে মশলার সাথে লবণটা দিতে ভুলে গিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা শুরুতে কমিয়ে দিচ্ছি, লাগলে পরে দেওয়া যাবে, তবে বেশি হয়ে গেলে পরে কমানোর কোনো চান্স নাই। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন মশলাগুলো কি সুন্দরভাবে কষিয়েও পরে লাল লাল তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে হালকা সিদ্ধ করে রাখা সেই সবজিগুলো দেখুন আমি বেশি সিদ্ধ করে নেই। সবজির কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আর সবজিগুলো যদি এভাবে গরম পানির উপরে হালকা সিদ্ধ করে রান্না করা হয়, কালারটা হয় খুব সুন্দর ও স্বাদও হয় দ্বিগুণ। সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন সবজিগুলো মশলার সাথে কষিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর সবজি থেকে পানিও ছেড়েছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব, যেন সবজির থেকে ছেড়ে দেওয়া পানিগুলো টেনে যায় আর মশলার সাথে ভালো করে কষিয়ে তেলটাও ছেড়ে দেয়। ফিরে আসলাম 2 থেকে 2.5 মিনিট পর। দেখুন পানিটা টেনে সবজিটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পানি। আমি এখানে গরম পানিটা অ্যাড করতেছি। আপনারাও কিন্তু এরকম করে সবজি রান্না করলে অবশ্যই গরম পানিটাই দিবেন। আর এই পর্যায়ে যদি এখানে সবজিতে ঠান্ডা পানিটা দেওয়া হয় তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই এই পর্যায়ে কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একেবারে ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের মতো।
ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখুন সবজির পানিটা অনেক টেনে গেছে। সবজির কালারটা দেখুন কত সুন্দর, কালারটা একদম নষ্ট হয়নি। আমি এই পর্যায়ে নেড়ে চেড়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টা টমেটো। আমি এখানে টমেটোগুলো এরকম চিকন চিকন পিস করে কেটেছি, আপনারা চাইলে একটা সাইড পিসও করতে পারেন। আর আমি এখানে একেবারে পাকা টমেটোটা দিয়ে হালকা কাঁচাটা অ্যাড করেছি। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 2 মিনিটের মতো। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন ঝোলগুলো আরও অনেক শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে সবজির টেস্টটা আরও বাড়ানোর জন্য ফোড়ন দিয়ে দিব। চুলাটা ডিম করে রেখে পাশের চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ মাঝে চিড়ে। আমি এখানে শুকনো মরিচটা দিয়েছি, আপনারা চাইলে কালো জিরা কিংবা চিকন জিরাটাও ব্যবহার করতে পারেন। আর 2টা দিয়ে দিলাম বড় সাইজের রসুনের কোষ কুচি করে। লাল লাল করে ভেজে নিয়েছি, এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই সরিষার তেলের ফোড়নটা দেওয়ার কারণে সবজি থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও হয় দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। আমি ফোড়নটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব, যেন ফোড়নের গ্যারানটা ভালোভাবে সবজির সাথে অ্যাড হয়ে যায়। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি ঝোল টানাবো না। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আরও ঝোল টেনে যাবে। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন কালারটা কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।